ভারত অধিনায়ক হিসেবে প্রথমবার ইডেন গার্ডেন্সে নামছেন সূর্যকুমার যাদব। বুধবার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 খেলতে নামছে ভারত। তার আগে কলকাতা নাইট রাইডার্সে কাটানো সময়ের কথা মনে পড়ছে সূর্যের। 11 বছর পুরনো স্মৃতি ভিড় করছে তার মনে। 2014 সালে প্রথমবার কেকেআরে এসেছিলেন সূর্যকুমার যাদব। 2017 সাল পর্যন্ত এই দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কলকাতার হয়ে আইপিএল ট্রফি খেলে নজর কাড়েন সূর্যকুমার যাদব। মঙ্গলবার ইডেনে দাঁড়িয়ে সূর্য বলেন, প্রথমবার যখন কলকাতায় আসি সকলে খুব মিষ্টি দই খাইয়েছিল, তাই এবার দই খেয়েছি। ওই অনুভূতি বোঝানো যাবে না। এখনও 2014 সালের কথা মনে পড়ে যাচ্ছে। তখনও ভাবিনি 11 বছর পরে ভারত অধিনায়ক হিসাবে এই মাঠে দাঁড়াবো। সূর্য যখন কেকেআরে খেলতেন তখন দলের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। সেই গম্ভীর এখন ভারতের কোচ। তার সঙ্গে কোচের সম্পর্ক কতটা ভালো সেটা আরও একবার মনে করিয়ে দিয়েছেন সূর্যকুমার যাদব। তিনি বলেন, এটা ঐতিহাসিক ম্যাচ, তাই অধিনায়ক হিসাবে এখানে নামার অনুভূতি আলাদা। 2015, 2016 ও 2017 সালে কেকেআরে খেলেছি। সেই সময় গৌতী ভাই অধিনায়ক ছিল। ওর অধীনে অনেক কিছু শিখেছি। একবার চ্যাম্পিয়নও হয়েছি। এই মাঠে আবার নামতে পেরে খুব ভালো লাগছে। 2023 সালের একদিনের বিশ্বকাপ খেলেছেন সূর্য, কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির দলে রাখা হয়নি তাকে। জায়গা না পেয়ে তিনি কি হতাশ? না, তিনি বলেন, হতাশ কেন হব, দুঃখ কেন পাবো? ভালো খেলতে পারলে ঠিকই সুযোগ পেতাম। যারা পেয়েছে তারা আমার থেকে ভালো খেলেছে, সেটা তো স্বীকার করে নিতে হবে। ওদের প্রত্যেককে আমার শুভেচ্ছা। দলে সুযোগ না পাওয়ায় হতাশ না হলেও নিজের খেলায় হতাশ সূর্য। 50 ওভারের ক্রিকেটে তার ফর্ম তাকে দুঃখ দিয়েছে। সূর্য বলেন, আমি ভালো খেলতে পারিনি, সেটা বেশি দুঃখ দেয়। ভালো খেললে দলে থাকতাম। সুযোগ পেয়েছি, কিন্তু তাকে কাজে লাগাতে পারিনি। আশা করছি ভবিষ্যতে আবার একদিনে দলে সুযোগ পাব। টি-20তে বিশ্বের সেরা ব্যাটারদের তালিকায় রয়েছেন সূর্য, কিন্তু একদিনের ক্রিকেটে 37টি ম্যাচে মাত্র 773 রান করেছেন তিনি। 25.76 গড়ে রান করেছেন সূর্য, একটিও শতরান নেই। একদিনের দলে মিডল অর্ডারে যারা খেলেন সেই শ্রেয়াস আইয়ার বা লোকেশ রাহুলদের ফর্ম সূর্যের থেকে ভালো, তাই তারা সুযোগ পেয়েছেন। এই সত্যি স্বীকার করে নিয়েছেন সূর্য।